আসসালামু আলাইকুম। কোড হাব বিডির পক্ষ থেকে আমি সুমন। আজকে আপনাদের সামনে একটা প্রবলেম নিয়ে হাজির হয়েছি। প্রবলেমটা হলো একটা কম্পিউটার সেলসম্যানের মান্থলি ইনকাম বের করা। এখানে শুধু স্যালারি নয়, তার এক্সট্রা কিছু ইনকাম আছে। যেমন তার মান্থলি স্যালারি 1500, বোনাস পাই প্রত্যেকটা কম্পিউটার সেল করলে 200 টাকা, এবং মান্থলি যে সেলস করে তার উপরে 2% কমিশন পাই। তাহলে চলুন আমরা এই প্রবলেমটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি দিয়ে সলভ করার ট্রাই করি। এখানে একটা অলরেডি আমি সি ফাইল তৈরি করে নিছি এবং সি এর বেসিক কোড অলরেডি লেখা আছে। তো আমরা এখানে কি করব, আমাদের এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব। এটা আমাদের চেঞ্জ করার দরকার হবে না, তাই কনস্ট্যান্টলি এটা ডিক্লেয়ার করে রাখবো। যেমন স্যালারি 1500, বোনাস পার সেল 200, এবং কমিশন পাই 2%। তো 2%কে আমরা 2% ভাগ 100 দিলে আমরা রেজাল্ট পাই 0.202। তো আমরা এটা ক্যালকুলেশন করার বাড়তি ঝামেলা এড়িয়ে যাওয়ার জন্য কমিশনটা এভাবে রাখবো। তো এখানে আমাদের কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। প্লট গ্রোস স্যালারি, ইউনিট প্রাইস, প্রত্যেকটা কম্পিউটার ইউনিট প্রাইস, গ্রোস স্যালারি মানে টোটাল স্যালারি যেটা সে ফাইনালি ইনকাম করবে মান্থলি, টোটাল বোনাস, সে টোটাল বোনাস মান্থলি কত গেইন করবে, টোটাল কমিশন সে মান্থলি কত টোটাল কমিশন গেইন করবে। এখানে আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে ইন্টিজার টাইপের, কোয়ান্টিটি, মান্থলি কত কোয়ান্টিটি সেলস হয়েছে। তো আমরা এখানে ইউজার থেকে দুইটা ইনপুট নিব, সেটা হচ্ছে কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস। স্ক্যানএফের মাধ্যমে মাল্টিপল ইনপুট নেওয়ার সিস্টেমটা ইমপ্লিমেন্ট করব। যেমন আমরা প্রথমে ইউজারকে একটা ইনস্ট্রাকশন দিব। তো আমরা জানি ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমরা প্রিন্টএফ ইউজ করি, ইন্টার দ্য ইউনিট প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। তো আমরা ইউজারকে একটা ইনস্ট্রাকশন দিলাম, এখন আমরা স্ক্যানএফ ইউজ করে আমরা ইউজার থেকে ইনপুট নিব। তো আমাদের প্রথম ইনপুটটা নিব আমরা ইউনিট প্রাইস। তো এটা আমাদের ফ্লট টাইপ, তো এলএফ নিলাম অথবা এফও নিতে পারতাম। এবং দ্বিতীয় ইনপুট যেটা নিব সেটা হচ্ছে কোয়ান্টিটি, এটা আমাদের ইন্টিজার টাইপ। তো আমরা স্ক্যানএফকে বললাম আমরা প্রথম ইনপুট যেটা নিব সেটা হচ্ছে ফ্লট টাইপ, এবং দ্বিতীয় ইনপুট যেটা নিব সেটা হচ্ছে ইন্টিজার টাইপ। তো ফ্লট টাইপের যেটা ইনপুট নিব সেটা হচ্ছে আমাদের ইউনিট প্রাইসের মধ্যে যাবে, এবং ইন্টিজার টাইপ যেটা ইনপুট নিব সেটা আমাদের কোয়ান্টিটি এর মধ্যে যাবে। তো এখানে আমাদের ভেরিয়েবলের ডাইরেক্ট ভেরিয়েবল না ইউজ করে আমরা এখানে এম্পারসেন্ট দিয়ে ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস স্ক্যানএফকে প্রোভাইড করলাম। এবার আমাদের ক্যালকুলেশনের পার্টটুকু করে ফেলি। এখানে প্রথমে আমরা ক্যালকুলেশন করব টোটাল বোনাস। তো এখানে টোটাল বোনাস কী ছিল, একটা কম্পিউটার সেল করলে 200 টাকা বোনাস পাই। তাহলে টোটাল বোনাস হলো কোয়ান্টিটি ইন্টু বোনাস পার সেল। যদি 10টা কম্পিউটার সেল করে তাহলে কোয়ান্টিটি 10 এবং বোনাস পার সেল 200 করে, তাহলে হিসাব করলে যা হয় সেটাই টোটাল বোনাস।
এবার আমাদের টোটাল কমিশন। টোটাল কমিশন হলো সেলসম্যান যে পরিমাণ সেল করবে তার 2% সে কমিশন পাবে। কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস, এইটার মানে সে এই মাসে কত সেল করলো তার হিসাব পেলাম। এখন তার কমিশন হলো ইনটু ইউনিট কমিশন। তাহলে আমাদের বের হলো টোটাল বোনাস এবং টোটাল কমিশন। তো এবার আমরা বের করব গ্রোস স্যালারি। গ্রোস স্যালারি ইকুয়াল টু টোটাল বোনাস প্লাস টোটাল কমিশন প্লাস তার স্যালারি। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা ইউজারকে প্রিন্ট করে দেখাবো তার বোনাস কত, কমিশন কত এবং গ্রোস স্যালারি কত। তো চলুন দেখা যাক। আমরা প্রিন্ট করার জন্য প্রিন্টের ফাংশনটা ইউজ করব। প্রথমে আমরা প্রিন্ট করে দেখাবো বোনাস। তো বোনাসটা আমাদের ছিল ফ্লট টাইপ, তো এখানে এলএফ দিয়ে আমরা টোটাল বোনাসটা শো করাই দিব। প্রিন্ট এফ। এবার আমরা কমিশনটা শো করাই। কমিশনে ছিল ফ্লট টাইপ, সো এলএফ এবং নিউ লাইন, এখানে টোটাল কমিশন। এখন আমরা গ্রোস স্যালারিটা প্রিন্ট করে দেখাবো। গ্রোস স্যালারি আমাদের ছিল ফ্লট টাইপ, তো আমরা এটার জন্য এলএফ নিলাম এবং একটা নিউ লাইন নিলাম এবং এটা গ্রোস স্যালারিটা শো করাই দিলাম। তো আমরা একটু ফরম্যাটিং করি। তো আমরা যদি দশমিকের পরে সংখ্যা কমাতে চাই তাহলে ডট টু, আমরা দশমিক পরে 2 সংখ্যা করে নেব, ডট টু, দশমিক পরে 2 সংখ্যা করে নেব, ডট টু। এবং আমরা চাইতেছি ক্লোনের পরে একটু গ্যাপ দিব, তো 10 ওয়ার্ড। চলুন দেখি এবার প্রোগ্রামটা রান করে আউটপুট কি আসে। আমাদের কোয়ান্টিটি ইউনিট প্রাইস যদি 3000 হয় এবং কোয়ান্টিটি যদি 25 হয়, তাহলে দেখেন আমাদের ক্লোনের পরে 10 ক্যারেক্টারের একটা গ্যাপ পেয়েছি এবং দশমিকের পরে শুধুমাত্র 2টা শূন্য পেয়েছি। তো আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।